নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে কমেন্ট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, অনেক মহিলাদের অ্যাকাউন্টে আজকে অরুণোদয়ের টাকা ঢুকেছে। অরুণোদয়ের টাকা অনেক মহিলাদের অ্যাকাউন্টে আজকে ঢুকেছে দর্শকবৃন্দ। তো আপনাদের ঢুকেছে কিনা সেটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, বা না ঢুকলেও আপনারা সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। লাখ লাখ মহিলাদের অ্যাকাউন্টে আজকে অরুণোদয়ের সেই টাকাটা ঢুকেছে। এই মাসে কয়েকদিন হয়তো লেট হয়ে গেছে দর্শকবৃন্দ। ধুবড়ির ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলে দিয়েছিলেন যে সন্ধ্যাবেলা 6টার পরে দেখলেই শুট অ্যান্ড সাইট, গুলি করার জন্য পুলিশকে অর্ডার দিয়ে দিয়েছিলেন। জানা গেছে গতকালকে রাত্রেই ধুবড়ি থেকে মোট 38 জনকে গ্রেফতার করা হয়েছে দর্শকবৃন্দ। গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন, অর্ডার দিয়ে দিয়েছিলেন যে ধুবড়িতে যে সকল ক্রিমিনাল যারা আছে, যাদের এগেনস্টে আগে সেই নন বেইলেবল ওয়ারেন্টের কেস দর্জ হয়েছিল, তাদের সবাইকে গ্রেফতার করার জন্য তারপরে পুলিশ অভিযান চালিয়ে মোট 38 জনকে গ্রেফতার করেছে দর্শকবৃন্দ। সেই ধুবড়ির ঘটনার পর আমাদের হাইলাকান্দির যিনি এসপি ছিলেন, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ লীনা দোলে, সেই লীনা দোলে মহোদয়াকে হাইলাকান্দি থেকে ট্রান্সফার করে ধুবড়ির এসএসপির দায়িত্ব দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। এবং হাইলাকান্দির নতুন পুলিশ সুপার বা এসপি হয়েছেন অমিতাভ সিনহা বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। ধুবড়ির ঘটনার পর তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রীর সেই ডিসিশনটা বা সরকারের তরফ থেকে সেই ডিসিশনটা নেওয়া হয়েছে। প্রচণ্ড গরমের কারণে আসামে 10 জন লোকের মৃত্যু হয়েছে দর্শকবৃন্দ। গুয়াহাটিতে 3 জন, লক্ষিমপুরে 3 জন, বঙ্গাইগাঁওয়ে এবং ডুমডুমাতে, লক্ষিমপুর, বঙ্গাইগাঁও, ডুমডুমাতে মোট 3 জন, একজন করে দর্শকবৃন্দ। তারপরে যোরহাট, ডিফু, গোয়ালপাড়াতে একজন করে 3 জন টোটাল, এবং দুলিয়াজানে 1 জন দর্শকবৃন্দ। যোরহাটে 1 জন, ডিফুতে 1 জন, গোয়ালপাড়াতে 1 জন, দুলিয়াজানে 1 জন। প্রচণ্ড সেই গরমের কারণে প্রাণ হারিয়েছেন আসামে 10 জন বলে সেটা জানা গেছে। হিট অতিরিক্ত বেশি এবং আপনারা সুস্থ থাকবেন। অতিরিক্ত যদি কোনো ধরনের বিশেষ কাজ না হলে আপনারা ঘর থেকে বেরোবেন না। সবসময় গ্লুকন-ডি বা শরবত এইগুলো পান করে থাকবেন, জল বেশি করে একটু পান করবেন। একদিকে গরম, অন্যদিকে বৃষ্টি দর্শকবৃন্দ। মঙ্গলদৈয়ে বজ্র পড়ে মৃত্যু হয়েছে একজন ব্যক্তির বলে সেটা জানা গেছে। পিতা এবং পুত্রী দুজন সেই বাড়িতে ফিরছিলেন নাকি, ফেরার সময় হঠাৎ বজ্রপাত হয়ে পিতা মারা গেছেন এবং পুত্রী গুরুতরভাবে আহত হয়েছেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আবার খবর আসে ধান কাটার সময় ভয়ঙ্কর বজ্রপাতে আহত হয়েছেন 4 জন। সেই শিপাঝাড়ে সেই 4 জন দর্শকবৃন্দ ধান কাটা গিয়েছিলেন, সে সময় বজ্রপাত হয়ে তাইজুদ্দিন, নেকিবুর এবং আনোয়ার, এই 4 জন ব্যক্তি আহত হয়ে হাসপাতালে এখন ভর্তি। লুক নেওয়া হচ্ছে দর্শকবৃন্দ মহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটিতে দর্শকবৃন্দ। যারা আগে 3 হুইলার বা 2 হুইলার সেগমেন্টে যারা সেলসে যারা কাজ করে এসছেন, যাদের অভিজ্ঞতা আছে বা নতুন হলেও যারা চাকরি করতে চান, আপনাদের জন্য হচ্ছে সুখবর দর্শকবৃন্দ। এক্সপিরিয়েন্স হলে, ভালো এক্সপিরিয়েন্স হলে তাদেরকে সেই দেওয়া হবে দর্শকবৃন্দ, কী বলে, প্রেফার দেওয়া হবে, অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনারা যদি সেলসে যদি আগে কোনো ধরনের কাজ করেছেন সেই অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, তাহলে আপনাদের জন্য হচ্ছে বিশেষ একটা সুযোগ দর্শকবৃন্দ। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বলে দেওয়া হয়েছে। অ্যাড্রেসটা হচ্ছে সোনাই পেট্রোল পাম্পের পাশে ধনেহরিতে ওনাদের ব্রাঞ্চ অফিসের জন্য মহিন্দ্রার নেওয়া হচ্ছে লুক। বিভিন্ন ধরনের লুক নেওয়া হচ্ছে। আপনাদের 2 হুইলার থাকতে লাগবে, যে কোনো ধরনের বাইক বা স্কুটি থাকতে লাগবে। স্যালারি যেটা থাকবে সেটা নিগোশিয়েবল, আলোচনা সাপেক্ষে। ইন্টারভিউ ডেট হচ্ছে 22 জুন 2025 ইংরেজি। ছেলেমেয়েরা আপনারা আবেদন করতে পারেন। 11টা থেকে 3টা অবধি ইন্টারভিউ হবে শিলচরের সোনাই রোডে। সেই কিয়া শোরুমের বিপরীতে জাবা বাইকের যে শোরুম, সেই শোরুমের উপরে নেওয়া হবে মানে সেই ইন্টারভিউ দর্শকবৃন্দ। সেখানে ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারেন 8822716181 এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জেনে নিন। যদি আপনারা সেলস প্রফেশনে চাকরি করতে চান, তাহলে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, তাহলে আপনাদের জন্য হচ্ছে একটা বিশেষ একটা সুযোগ দর্শকবৃন্দ। করিমগঞ্জের মুবারকপুরে আজকে বিরাট বড় একটা সড়ক দুর্ঘটনা হয়। সড়ক দুর্ঘটনাতে আহত হয়েছে এক অটো চালক। একটি অটো এবং একটি এল্টো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পরে দুটাই রাস্তা থেকে নিচে পড়ে যায়। গুরুতরভাবে আহত অবস্থায় সেই অটো চালককে সেই হাসপাতালে, করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা পরিষেবা নিয়ে খুবই দুঃখ প্রকাশ করেন সেই অটো চালকের পরিবারের লোকেরা বলে সেটা জানা গেছে। সেখান থেকে আবার নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র জায়গাতে সেই অটো চালককে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। গতকালকে আমাদের শিলচরের পার্শ্ববর্তী দুধপাতিলের পূর্বগ্রাম, সেই পূর্বগ্রামে ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে। জ্বলে পুড়ে গেল একটি বসত বাড়ি দর্শকবৃন্দ। তারপরে স্থানীয়রা সেই আগুন নিভানোর জন্য অনেক চেষ্টা করেন, দমকল বাহিনীও যায়, কিন্তু দেখা গেছে দমকল বাহিনী
সেই রাস্তা দিয়ে যেতে ওনাদের অনেক কষ্ট হচ্ছিল দর্শকবৃন্দ। 3টি গাড়ি সেখানে গিয়েছে বলে সেটা জানা গেছে। তপুনাথ পেশাই ব্যবসায়ী, ওনার বাড়িতে সেই অগ্নিকাণ্ডটা ঘটেছিল। কিসের কারণে সেই আগুনটি লেগেছিল সেটা এখনো কেউ বলতে পারেননি। আগুন লাগছে শিলচর অন্নপূর্ণা ঘাট দুধপাতিল। দুধপাতিল আগুন লাগছে ব্রিজের নামাজ বাসার মধ্যে লাগছে আগুন, খুব বড় আগুনটা লাগছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। নিট পরীক্ষায় উত্তর পূর্বের মধ্যে প্রথম স্থান দখল করেছে শ্রীভূমি জেলার মুসা কালিম বলে সেটা জানা গেছে। ভারতের মধ্যে 5ম স্থান দর্শকবৃন্দ। উত্তর পূর্বের মধ্যে প্রথম স্থান নিট পরীক্ষাতে। জন্মভূমিতে পা রাখতেই সংবর্ধনার জোয়ারে ভাসলেন সাংসদ কনাথ পুরকাইস্ত মহোদয়। দর্শকবৃন্দ, রাজ্যসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে উনি ফিরেছেন শিলচরে। দর্শকবৃন্দ, আজকে সেই বিজেপির যারা কার্যকর্তারা আছেন ওনারা সংবর্ধনা দিয়েছেন এবং আমরা শিলচর নিজের পক্ষ থেকে ওনাকে অশেষ অশেষ অভিনন্দন জানাই। আমাকে যেহেতু এই দায়িত্ব আজকের দিনে দলের তরফ থেকে দেওয়া হয়েছে, আমি আমার যে টেনিয়র থাকবে সেই টেনিয়রে আমি আপ্রাণ চেষ্টা করব যে বরাক উপত্যকার এখনও যেসব সমস্যাবলী যেগুলো রয়েছে সেই সমস্যাবলী আমি কেন্দ্রীয় নেতৃত্বের এবং আমাদের এই রাজ্যসভার মাধ্যমে আমরা সেই যে বরাক উপত্যকার সমস্যাবলী সেখানে তুলে ধরা এবং তার মাধ্যমে আগামী দিনে একটি উন্নত আসামের সাথে সাথে একটি উন্নত বরাক উপত্যকা যাতে আমরা দেখতে পারি, পরবর্তী প্রজন্মকে সেটা আমরা উপহার দিতে পারি, সেই সিদ্ধান্ত নিয়ে আমি আমার কাজ করে যাব। 1 মাসে 15 কেজি চাউল কেটে দিল রেশন ডিলার, এরকমই একটা অভিযোগ একজন গ্রাহকের। দর্শকবৃন্দ, রেশন ডিলারের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উত্থাপন করে সাংবাদিকদের জানিয়েছেন একজন ব্যক্তি শিলচরের। নমস্কার, আমার নাম হীরক ভট্টাচার্য। আমি মানে রেশন ডিলারের এগেনস্টে কিছু কথা কইতে চাই আর কি। আমার রেশন ডিলার 2nd লিঙ্ক রুট লেন নাম্বার 4-এ মলিনা দেব, ঠিক আছে। তে মাসে মাসে তো আমি চাউল আনি, আমার কার্ডে তাই লেখুন 35 কেজি দেন 30 কেজি, ঠিক আছে। আমি একদিন জিজ্ঞাসলাম, তার ছেলে কইছে যে তার ক্যারিং বিষয়ে কিছু ক্যারিং ইয়েতে আমি আর কিছু মাতি না আর কি। এরকম চলের এবার 3 মাসের একলগে চাউল যেটা ইয়ে করা হয়েছে, তখন আজকে আমি আনাত গেছি। তে 3 মাসের অ্যাকচুয়ালি আমার দিতা তাইনি 1 কুইন্টাল 5 কেজি, তাই না আমার দিতেছেন 90 কেজি। আচ্ছা ঠিক আছে, সুন্দর কথা। এখন এরপরে হইলো যে পাওয়ার কথা আপনার, হ্যাঁ আমার পাওয়ার কথা 1 কুইন্টাল 5 কেজি, তাই দিরা আমার 90 কেজি। আচ্ছা ঠিক আছে। এরপরে আমি কইছি আমার তো আপনি 90 কেজি, আমার কইলা বস্তা আনছো না নি? আমি কইলাম না, বস্তা তো আনছি না, 90 কেজির বস্তা কিরম আনবো? তে তাই কইলা না বস্তা তো লাগবো, তারপরে বস্তার তুমি 40 টাকা দেও। তাই আমি কইলাম না, এরকম তো আমি তো দিতাম না, আপনি তো 15 কেজি চাউল নিরা। হ্যাঁ তুমি আমার দিকে চোখ রাঙ্গাইয়া কথা কইলিছো, হ্যাঁ এটা সব সরকারের জানা আছে। হ্যাঁ সরকারে এরকম হইলে তো সব ডিলার জেলো গেল গিয়া নে, এরকম তাই তার মেয়ে কথা কইছে আর কি। তাইনও আসলা সামনে।
যারা নবোদয়ে নিজের ছেলে মেয়েদের যারা অ্যাডমিশন করাতে চাইছেন, আপনারা একবার নবোদয়ের ওয়েবসাইটে গিয়ে আপনারা একবার দেখে নেবেন দর্শকবৃন্দ। আর জানা গেছে যে 75% যে আসন, সেই আসন গ্রামাঞ্চলের প্রার্থীর জন্যই সেটা সংরক্ষণ থাকে, তাই আপনারা একবার দেখে নেবেন। অনলাইনে সেখানে আবেদন থাকে এবং লাস্ট ডেট হচ্ছে 29 জুলাই 2025 দর্শকবৃন্দ, মানে 2026-এর যে ব্যাচ, সেই ব্যাচের জন্য আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। আপনারা একবার অনলাইনে গিয়ে নবোদয়ের ওয়েবসাইটে আপনারা একবার দেখে নেবেন, অনলাইনে আবেদন করতে লাগবে। আসাম সরকার সিনিয়র জার্নালিস্ট সেই উৎপল বড়ুয়াকে আসামের স্টেট ইনফরমেশন কমিশনারের পদে নিযুক্ত করেছে আজকে বলে সেটা জানা গেছে। আইসিসি ওয়ার্ল্ড কাপ যে টেস্ট, সেই টেস্টের ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে এইবার সাউথ আফ্রিকা। বহু বছর পরে সাউথ আফ্রিকা জয়ী হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। শুরু হয়ে গেছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ। ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছিল, হামলা চালিয়েছিল ইরানের পারমাণবিক যে সেন্টার, যেখানে পারমাণবিক বোমা বানানো হয়, সেই সেন্টারে আক্রমণ করেছিল। তারপরে ইরান পাল্টা জবাব দেয়। ইসরায়েলের জেরুজালেমে আক্রমণ করে জেরুজালেমে থাকা আয়রন ডোম, সেই আয়রন ডোমটা নষ্ট করে দেয়। আয়রন ডোমটা হচ্ছে এমন একটা হাতিয়ার, সেই হাতিয়ারের দ্বারাই সেই ইসরায়েল কী করতো, বাইরে থেকে কোনো যদি প্লেন আসতো, কোনো যদি ফাইটার আসতো আক্রমণ করার জন্য, তো সেই আয়রন ডোম নষ্ট করে দিত। সেই আয়রন ডোমকে নষ্ট করে দিয়েছে বলে সেটা জানা গেছে। অন্যদিকে ইসরায়েল যেটা আক্রমণ করেছিল ইরানের উপর, তো ইরানের সেনাপ্রধান প্রাণ হারিয়েছেন, অনেক মানুষ, অনেক সেনা জওয়ান সেখানে প্রাণ হারিয়েছেন বলে সেটা জানাও গেছে দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।